অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট সবুজ গ্রামে বাস করত ধনঞ্জয় নামের এক কৃষক। ধনঞ্জয়ের অবস্থা খুব একটা ভালো ছিল না। ভাঙা একটা কুঁড়ে ঘর আর 2 বিঘে জমি, এই নিয়েই ছিল তার সংসার। দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটেও দুবেলা ঠিকমতো খাওয়া জুটত না। এই নিয়ে তার মনের ভেতর জমেছিল তীব্র ক্ষোভ আর অসন্তোষ। সে সবসময় ভাবত কিভাবে রাতারাতি বড়লোক হওয়া যায়। উফ, আর ভালো লাগে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কোদাল চালাও, আর দিন শেষে পকেটে মাত্র কয়েকটা টাকা। এই জীবন আর কতদিন টানব? ভগবান কি আমাদের দিকে একটুও চেয়ে দেখবেন না? আহা, এভাবে ভাগ্যকে দোষ দিচ্ছ কেন? যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো। আমাদের মাথা গোজা ঠাঁই তো আছে, গ্রামের কত মানুষের তাও নেই। তুমি থামো তো মালতী। তোমার এই সন্তুষ্ট থাকার নীতি কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আমি আর এই দারিদ্র সহ্য করতে পারছি না। আমার টাকা চাই, অনেক টাকা চাই। একদিন ধনঞ্জয় যখন হাট থেকে ফিরছিল, তখন এক বৃদ্ধ সাধু তাকে একটি সাধারণ দেখতে মুরগি উপহার দেন। সাধু বলেছিলেন এই মুরগি তার ভাগ্য বদলে দেবে। ধনঞ্জয় অনিচ্ছা সত্ত্বেও মুরগিটি বাড়িতে নিয়ে আসে, কিন্তু পরদিন সকালে যা ঘটল তা ছিল কল্পনাতীত। মালতী, মালতী, জলদি এদিকে এসো। দেখে যাও এটা আমি কি দেখছি। আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। কি হলো? অত চিল্লাচ্ছ কেন সকাল সকাল? কোনো অঘটন ঘটল নাকি? অঘটন নয় গো, মিরাকেল, অলৌকিক কাণ্ড। এই দেখো, আমাদের ওই নতুন মুরগিটার নিচে কি চকচক করছে। হো মা, এটা এটা তো দেখতে ডিমের মতো, কিন্তু এত হলুদ আর চকচকে কেন? এটা সাধারণ ডিম নয় মালতী, এটা খাঁটি সোনার ডিম। আমাদের মুরগি সোনার ডিম পেড়েছে। আমরা বড় লোক হয়ে গেলাম। সোনার ডিম? একটা মুরগি সোনার ডিম পারে কিভাবে? কোনো ভূত প্রেতের কাণ্ড নয় তো? আমার কিন্তু খুব ভয় করছে গা। ধুর পাগল, ভয় কিসের? এ তো সাক্ষাৎ লক্ষ্মী আমাদের ঘরে এসেছেন। এবার আমাদের সব দুঃখ ঘুচে যাবে। সত্যি সত্যি প্রতিদিন সকালে মুরগিটি একটি করে খাঁটি সোনার ডিম পাড়তে লাগল। ধনঞ্জয় সেই ডিম শহরের বড় স্যাকরার দোকানে বিক্রি করে প্রচুর টাকা আনতে লাগল। কয়েক মাসের মধ্যে তাদের ভাঙা কুঁড়ে ঘরের জায়গায় তৈরি হল মস্ত বড় পাকা বাড়ি, পরনে দামি পোশাক, ঘরে ভালো ভালো খাবার। ধনঞ্জয় এখন আর গরিব কৃষক নয়, সে গ্রামের একজন ধনী ব্যক্তি। কিন্তু টাকা আসার সাথে সাথে মানুষের মনও বদলে যায়। ধনঞ্জয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। 1, 2, 3। উফ, প্রতিদিন মাত্র একটা করে ডিম। এই মুরগিটার পেটে তো নিশ্চয়ই হাজার হাজার সোনার ডিম জমে আছে, অথচ সে আমাকে দিচ্ছে মাত্র একটা করে। যা পাচ্ছ তাতেই খুশি থাকো ধনঞ্জয়। একটা ডিম বিক্রি করেই তো আমাদের রাজকীয় হালে কেটে যাচ্ছে। আর কি চাই তোমার? তুমি কিচ্ছু বোঝো না মালতী। প্রতিদিন একটা করে ডিম পেতে পেতে আমার ধৈর্যচ্যুতি ঘটছে। এইভাবে বড়লোক হতে তো অনেক সময় লেগে যাবে। আমি যদি একবারে সব ডিম পেয়ে যাই, তবে আমি এই দেশের সবচেয়ে বড় ধনী হয়ে যাব। জমিদারও আমার সামনে এসে মাথা নত করবে। ধনঞ্জয়ের মনে লোভের বীজ রোপণ হয়ে গিয়েছিল। সে দিনরাত শুধু ভাবত কিভাবে সেই অলৌকিক মুরগির পেট থেকে একবারে সব সোনা বের করে নেওয়া যায়। তার রাতের ঘুম উড়ে গেল, আর এই লোভই তাকে এক চরম সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছিল। দিন যায়, ধনঞ্জয়ের লোভ আরও তীব্র হতে থাকে। প্রতিদিন সকালে উঠে সোনার ডিমটা নেওয়ার সময় তার মনে আনন্দ হওয়ার চেয়ে বেশি ক্ষোভ তৈরি হতো। সে ভাবত মুরগিটা ইচ্ছে করেই তাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। এক রাতে সে বিছানায় শুয়ে শুয়ে এক মারাত্মক পরিকল্পনা করে ফেলল। আর অপেক্ষা করা সম্ভব নয়। এই মুরগির পেটে নিশ্চয়ই সোনার একটা খনি আছে। প্রতিদিন একটা করে ডিমের জন্য অপেক্ষা করা নিছক বোকামি। কাল সকালেই আমি এটার একটা দফা রফা করব। ঘুমাওনি এখনো? একা একা কি বিড়বিড় করছো? তুমি ঘুমাও তো, নিজের চরকায় তেল দাও। কাল সকালে দেখবে আমি কি করি। আমাদের ভাগ্য কাল এক নিমেষে আসমানে উঠে যাবে। তোমার মতলব কিন্তু আমার ভালো ঠেকছে না। বেশি লোভ ভালো নয়, মনে রেখো। সকাল হল। ভোরের আলো ফুটতেই ধনঞ্জয় বিছানা থেকে উঠে পড়ল। তার চোখে তখন কোনো ঘুম নেই,
আছে শুধু এক অন্ধ লোভের উন্মাদনা। সে রান্নাঘর থেকে একটা ধারালো বড় ছুরি নিয়ে সোজা চলে গেল মুরগির খোঁয়াড়ে। মুরগিটি তখনও শান্তভাবে বসেছিল। আজ তোমার শেষ দিন হে জাদুকরি মুরগি। আজ আর একটা ডিম নয়, আজ তোমার পেটের সব সোনা আমি একবারই ছিনিয়ে নেব। ওগো, ওগো শুনছো? ওটা কি করছো তুমি? হাত থেকে ছুরিটা নমাও, মেরো না ওটাকে। থামো মালতী, আমাকে বাধা দিও না। আজ আমি কোটিপতি হব। এই দেখো। ধনঞ্জয় কোনো বাধা শুনল না। অন্ধ লোভে মত্ত হয়ে সে এক কোপে শান্ত, নিরীহ মুরগিটির পেট কেটে দুভাগ করে ফেলল। কিন্তু পেট কাটতেই ধনঞ্জয়ের হাতের ছুরি মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে তখন এক ভয়াবহ সত্য। হে কি করলাম আমি? কই সোনা কই? একটা ডিমও তো নেই। এ তো সাধারণ মাংস আর রক্ত, কিচ্ছু নেই এর পেটে। ওরে ভগবান, আমি এ কি করলাম? আমি বারণ করেছিলাম, আমি বারবার বলেছিলাম লোভ করো না। তুমি নিজের ভাগ্যকে নিজের হাতে খুন করলে। আমাদের সোনার ডিম দেওয়া মুরগিটাকে তুমি মেরে ফেললে। এবার কোথা থেকে আসবে সোনার ডিম? আমি শেষ হয়ে গেলাম মালতী, আমি সব হারিয়ে ফেললাম। প্রতিদিন যে লক্ষ্মী আমার ঘরে এসে ডিম দিত, তাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম। আমার মতো পাপী আর কেউ নেই। আমার লোভ আমাকে ফকির করে দিল। ধনঞ্জয় নিজের চুল ছিঁড়তে লাগল, মাটিতে মাথা কুটে কাঁদতে লাগল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মরা মুরগি আর কখনো বেঁচে উঠবে না, আর কোনোদিন সকালবেলা তাদের ঘরে সোনার ডিমও আসবে না। ধীরে ধীরে ধনঞ্জয়ের জমানো টাকা শেষ হয়ে গেল, আর সে আবার সেই আগের মতোই দরিদ্র কৃষকে পরিণত হল। কিন্তু এবার তার সাথে রয়ে গেল সারা জীবনের এক চরম অনুশোচনা। এই গল্প আমাদের শেখায় যে অতি লোভে তাঁতি নষ্ট। অর্থাৎ যারা একবারে সব পেতে চায়, তারা নিজেদের কাছে যা আছে তাও হারিয়ে ফেলে। জীবনে যতটুকু পাওয়া যায়, সততার সাথে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।